আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে বাসমতি চালের ভাত। আর এখানে ছোট ছোট 3টা দেশি মুরগি ভিজিয়ে রাখছি। দেশি মুরগি পাতলা ঝোল করব আলু দিয়ে। সেই যে মুগের ডাল ভেজে নিচ্ছি, মুগের ডাল রান্না করব। প্রথমে আমি ভাতটা আর মুগের ডালটা প্রেসার কুকারে সেদ্ধ দিব আর ভাতটা বসাই দিই। মুরগি কেটে নিচ্ছি, আলু কেটে নিছি। মুরগিতে আমি পেঁয়াজ, তারপরে একটু হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি আর একটু আদা রসুন বাটা, অল্প একটু আদা রসুন বাটা দিছি। আর দিলাম গোটা গরম মশলা আর অল্প একটু তেল দিছি। এটা আমি আগে একটু মশলাটা দিয়ে মাখাই নেব। মাখাই নিতেছি। এটা আমি আগে মাখায় রাখবো কতক্ষণ। আর এখানে আলুতে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ। আমি আলুটা একটু ভেজে নিব আগে। আর এই যে আমার ফ্রাই প্যানে ডালটা সেদ্ধ করা, মানে ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার ভাতও হয়ে গেছে প্রায়, দেখেন। এই ভাতটা একটু শক্ত শক্তই ঠিকা দিতে হইব। এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটা ঠিকা দিয়ে দিব। এখানে মাংসটা বসানোর জন্য কড়াই বসাই দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। কড়াই আরেক চুলায় প্যান বসাই দিছি, আমি আলুটা ভেজে নিব। প্যানটাও গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। দিব গোটা জিরা, পেঁয়াজ কুচি, দিব ভাজার জন্য আলুটা। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন অ্যাড করবো একটু পানি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, মশলা, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুর চুলায় আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব আলুটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে মশলা মাখানো মুরগিটা দিয়ে দিব। মাংসটাও ভালো করে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। এখন আমি আলু দিব, আলু দিয়ে দুইটা একসাথে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষাতে দিয়ে আসছি। আর এখান দিয়ে আমি এই যে কুকার থেকে ডালটা ব্লেন্ডারের জারে ঢেলে নিতেছি। আমি হালকা জাস্ট 2টা ঘূর্ণা দিব, দিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নেব। আমি সব নিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিব, দিয়ে আমি 2টা ঘূর্ণা দিব। এই যে দেখেন, এরকম হবে, একটু হালকা দানা দানা থাকবে। আমি আগে থেকে পাতিলায় গরম পানি, মানে পানিটা গরম হইতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডালটা এখান থেকে এখানে দিয়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে। আর একটু ঝোল দিয়ে দিব, দিয়ে দিলাম ঝোল। পানি একটু বেশি দিচ্ছি, একটু ঝোল বেশি, পাতলা ঝোল রাখবো এর জন্য। এখন আমি ডালটার ভিতরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হলুদ ফাঁকি, অল্প মরিচ ফাঁকি,
ধনিয়া আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি একটু ভালো করে সব মশলাটা মিশিয়ে নিব। আমি মুখ ফিরে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, 5-7টা। আর এক চুলায় মুরগির মাংসটা বলক এসে পড়ছে। আমি এখন ভাজা জিরার গুঁড়া দিব উপর দিয়ে, দিয়ে আবার ঢেকে দিব একটু লাড়া দিয়ে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, মাংসটা এখন আমি নামাই নিব। দেখেন এখন আমি চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আর এই চুলায় আমার ডালটা হইতেছে, যে ডালটা আরও হবে। এই ডালটা একটু ঘন হয়, আরও শুকিয়ে নিব আমি। যে ডালটা আমি বাগার দিব। প্রথমে দিয়ে দেব গোটা জিরা। এই ডাল বাগারে একটু পেঁয়াজ বেশি করে আর রসুন বেশি করে দিব। লাল করে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা লাল করে, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এটা ডালে দিয়ে দিব। ডালটা আমার হয়ে গেছে, এখন আমি নামাই নিব। ডালটার ঘনত্বটা এরকমই হবে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি নামাই নিব ডালটা, চুলাটা বন্ধ করে দেব। এই যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি সব রেডি করে নিচ্ছি। আমি বাসমতি চালের ভাত রান্না করছি, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করছি, মুগের ডাল রান্না করছি, সব রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।